ধনেখালিতে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান তৃণমূলের। ধনেখালিতে হনুমান পুজো সেরে ফেরার পথে লকেটকে উদ্দেশ্য করে চোর স্লোগান দেওয়া হয়। তৃণমূলের মঞ্চ থেকে লকেট চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর স্লোগান। আমার কিছু এসে যায় না। তৃণমূলের প্রত্যেকটা লোক আগে নিজেরা আয়নার দিকে তাকাচ্ছে। নিজেদের নেতা মন্ত্রী সবাই জেলে রয়েছে, নিজেরা দোলাবাজি, চিটিংবাজি, সিন্ডিকেটবাজি সবেতে এরা সবাই যুক্ত রয়েছে। এই জন্য অস্তিত্বর লড়াই এরা করছে, শেষ লড়াই এরা লড়ছে। এখানে এসেছিল ও একটা ঠাকুরতলা, একটা ঠাকুরের ক্লাবে একটা অনুষ্ঠানের জন্য, কিন্তু এখানে আসার পরও কি করলো, পুরো রাজনীতির কথা বলে গেল। গরিব মানুষের অ্যাক্সিডেন্টের টাকাটা কোথায় যাচ্ছ? তুমি কেন দিচ্ছ না? তুমি এখানে শুধু ভাষণ দিচ্ছ, কে চোর কে ডাকা? তোমরা কি সাধু? তোমার অমিত শাহর ছেলে জয় শাহ টাকা করেনি? শুভেন্দু দিকে টাকা করেনি? ভালো, শুধু ডাকা দিদিমণি চোর, আর ওরা কি ডাকা? ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে সশরীরে হাজিরা নুসরাত জাহানের। যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে আজকে আদালতে পৌঁছে যান তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। কোটি কোটি টাকা নিয়ে ফ্ল্যাট না দিয়ে ওই টাকায় নিজের ফ্ল্যাট কেনার অভিযোগ নুসরাতের বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, নুসরাতকে শুরুতে অন্তত একবার হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে জাজেস কোর্টে যান নুসরাত জাহান, যদিও নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে জাজেস কোর্ট। আজকে আদালতে সশরীরে হাজিরা দিলেন নুসরাত জাহান। মামলা আপনি কিছু বলতে চান না? আপনি কিছু বলবেন? এই মামলায় কিছু বলবেন না? টাকার কেসে কিছু বলবেন? কিছু বলবেন? আলিপুর আদালতে আপনি গেলেন, কোর্টের যে অর্ডার ছিল, কি বলবেন? আপনাকে যেতে হলো, কথা হয়েছে আলিপুর আদালতে কোনো কথা হয়েছে? আজকে কেন আপনি গেলেন? আজকে আপনি কথা বলতে গেলেন, আপনি কোনো কথা হয়েছে? হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি নিউ ইয়ার। কোর্ট থেকে যা যা বলতে আপনারা শুনলেন নুসরাত জাহানকে, তা আদালত থেকে বেরোনোর সময় নয়, অন্য একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময়। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী ও দুঃখিত। এবার আপনাদের দেখাবো এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলেছেন। আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। এটা একটা আইনি প্রসেস। ফলে যার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠেছে বা কি, তিনি আইনের পথে তার মোকাবিলা করবেন।